আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি ভালো আছি। আবার চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। আর অনেক কিছু নিয়ে ব্লগটা আজকে সাজানো হয়েছে। এই মেয়েটা দেখে কি তোমাদের একটু মায়া লাগে না? যদি মায়া লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এবং আমার পেজটাকে যদি দেখো অবশ্যই পেজটাকে ফলো করে দিবে। আর এই মেয়েটাকে তোমরা কি চাও যে এই মেয়েটা এখনও মানুষের বাসায় কাজ করুক, ১০-১২ জন মানুষের রান্না করুক? এই মেয়েটা আগে মানুষের বাসায় কাজ করতো, এখন বাড়িতে নিয়ে আসা হয়েছে যে আমার এই পেজ থেকে এবং এই ইউটিউব চ্যানেল যদি মনিটাইজেশন হয় তাই এই ইউটিউব চ্যানেলের টাকা দিয়ে ওকে একটা মোবাইল কিনে দেওয়া হবে, এটা ওকে বলা হয়েছে। তো তোমরা সবাই ওকে একটু বেশি বেশি সাপোর্ট করবে। এখন আমরা করব চাইলতা ভর্তা। এখানে আছে একটা চাইলতা নিছি আমরা, এখন এই চাইলতাটাকে ভর্তা করব। দেখেন চালতাগুলো কত বড় বড়। আর এই চালতাটা দেখে মনে হইতেছে একটু কেমন জানি টাইপ, প্রতিবন্ধী টাইপের। ফাইনালি আমাদের চালতা কাটা শেষ। এই যে আমাদের চালতা কাটা শেষ। এই যে এখানে নিচে ধনিয়া পাতা, এই জায়গায় আছে কাঁচা মরিচ, আর এখানে আছে চালতা। এই যে আমাদের চালতা কাটা শেষ। এই যে চালতা এভাবে কাইটা নিয়েছি, আপনারা ওইভাবে কাইটা নিবেন চালতাগুলোরে। এখানে আছে ধনিয়া পাতা, এখানে আছে কাঁচামরিচ। এখন এইগুলো সব আমরা হইলো ভর্তা করে নিব। চলেন ভর্তা করার পরে আবার দেখাইতেছি কিভাবে কিরকম ভর্তা হয়। ফাইনালি আমাদের চালতা শেষা শেষ। এই যে হয়েছে আমাদের চালতা শেষা, কি সুন্দর একটা কালার আসছে দেখেন। ধনিয়া পাতার কারণে খুবই সুন্দর একটি কালার আসছে। আর আমরা এরকম করে সবসময় আগে খাইতাম, অনেক বছর হয় খাওয়া হয় না, তো এই বছর আবার করলাম। আজকে 2 বছর ধরে ভাবতেছি যে চালতা চেঁচা খাবো, চালতা চেঁচা খাবো। এমন অলস আমি, অলসতার কারণে হয়তো খাওয়া হয় না। এই টক জিনিসটা এমন একটা জিনিস, সবার চোখে মানে চোখে না মুখে জল এসে যায়, মানে পানি এসে যায় এই টক জিনিসটা দেখলে। এমন কোনো মানুষ নাই যে চোখে পানি না আসে। এই দেখেন আমি খাই দেখেছি। তবে আমাদের টক আশা এগুলো কি আমাদের চালতাগুলো না টক না, মিষ্টি। আর একটা সবচেয়ে টক হলে ভালো হয়। আমার মুখের রিয়াকশন দেখে বুঝতে পারতেছেন আমাদের চালতাগুলো টক না, মিষ্টি। এই যে হয়েছে চালতা মাখা, আমি চালতা মাখছি ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে আর লবণ দিয়ে। এটা হচ্ছে কাঁচা চালতা ছেঁচছি। এই চালতা ছেঁচা দেখে অনেকের মুখে অবশ্য পানি এসে যাবে। টক কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা আজকে ঘুরতে আসছি, জায়গাটা কিরকম অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। অসাধারণ একটা জায়গা। এই যে ওরা এখানে উপরে বসে আছে, দেখেন কত উঁচে। এখানে ওরা উপরে বসে আছে আর আমি এখানে নিচে দাঁড়াই আছি। আগো চামচামি করতেছি বসে বসে, আগো পাহারা দিতেছি। আমরা অনেক সুন্দর একটা জায়গায় ঘুরতে আসছি। এই যে হয়েছে ব্রিজ, আর এখানে দেখেন একটা কি বানানো, একটা পাঞ্জাবি গায়ে রাখছে একটা ইসেরে দান যেন কিসেতে না খায়। আর এখানে আছে হইলো আমার ভাগ্নি, আর এখানে আমাদের আয়াত ইসলাম আছে। আর এই যে হয়েছে ব্রিজ। একটু নদীর পাড়টা আপনাদের ঘুরিয়া দেখাই। অসাধারণ একটা জায়গা, খুবই সুন্দর চমৎকার একটি দৃশ্য, দেখলে অবশ্য আপনাদের ভালো লাগবে। এটা হচ্ছে রেল লাইন। এখানে কত সুন্দর ধান লাগানো আছে। এই জায়গাটা কিরকম দেখছেন? মনে হয় কি এখানে কোনো মাইট আছে, ড্যাগ ডুক আছে। এই যে হচ্ছে নদী, ওখানে আছে 3টা মাইয়া দাঁড়াই আছে। খুবই সুন্দর দৃশ্য। নদীটা এখন অনেক চিকন চিকন লাগতেছে। রোজ রাতে ঘুমাই আর ভাবি যে নদীটা যেন শুকাই যায়। দেখেন এখানে 2টা ব্রিজ দেখা যাইতেছে, মনে হইতেছে একটা নিচে একটা হচ্ছে উপরে।
পানির কারণে এরকম একটা দৃশ্য দেখা যাইতেছে, খুবই সুন্দর একটা চমৎকার দৃশ্য। তাই এখানে আমি ভাগ্নির সাথে ঘুরতে আসছি। আর আমার ভাগ্নি বলতেছিল যে খালা চলেন ওদিকে ঘুরতে যাই, তো ওদিকে আমরা যাইনি একটা কারণে, কারণ আমরা কোনো সাজুগুজু করে আসি না, এবার সিম্পল ভাবে চলে আসছি। এই জন্য আমরা ঘুরতে যাই নাই। বলতেছি যে সবার মাঝে আমাদের ফকিন্নির মতো দেখা যাবে। তো অবশ্যই একদিন আমরা ওদিকে ঘুরতে যাব, আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করব, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর সবাই আমাদের একটু বেশি বেশি সাপোর্ট করবেন। সাধারণ জায়গাটা অনেক ভালো লাগতেছে, কত সুন্দর দেখেন, ফিল্টার ছাড়াই এত সুন্দর ভিডিও হইতাছে এখন, কারণ এখন শেষ বেলা, এই কারণে। এই যে হয়েছে আমাদের বাড়ির নেতা, আর আমরা কি পাক করব কি রান্না করব সবকিছু আমাদের নেতার কাছে জিজ্ঞেস করা লাগে। আর এখন আমি জিজ্ঞেস করব, যেহেতু আমি এখন পাক করব, আমাদের নেতারে জিজ্ঞেস যে কি রান্না করব। আব্বু আজকে কি রান্না করব? পাঙ্গাস মাছ। দেখছেন অনেকদিন এখন পাক করতেছি হইলো লুডুস। তো এখানে লুডুসের জন্য কাঁচামরিচ আর দিয়ে দিছি পেঁয়াজটা একটু ভালো করে ভাজে নিলে একটু ভালো হয়, গন্ধ করে না। আর এই যে লুডুস সিদ্ধ করে রাখছি। বরাবরের মতো অনেকে বলতে পারেন এই লুডুস কম দামি লুডুস। হ্যাঁ, আমরা কম দামি লুডুসই খাই, কারণ এই কারণে খাই, কারণ আমাদের লুডুস একটু একটু খাইলে হয় না, সবাই লুডুস পছন্দ করে, আমার দোনো ছেলে লুডুস পছন্দ করে, এই জন্য একটু বেশি করে এইগুলো রানলে মানে বেশি হয়, এই জন্য এই লুডুসই প্যাক করি। আর এখানে এই যে এইগুলো একটা প্যাকেট আনছি, 70 টাকা দামের একটা প্যাকেট। এই যে এই প্যাকেটটা 70 টাকা নিচ্ছে, এই এক প্যাকেটে আমরা মনে করেন এক বেলায় রান্তাছি। আর এখানে 2টা ডিম দিছি, 2টা ডিম দেওয়ার পরে এখানে নিছি হইলো মশলা, এখানে 3 পদের মশলা আছে। এখানে লুডুসের সাথে দিছে একটা মশলা, আর আরেকটা মশলা আমি ম্যাগি মশলা কিনে আনছি, ম্যাগি মশলা। এই যে এই মশলাটা কিনে আনছি, এইটা এখানে দিছি। আর এখানে আছে টেস্টি সল্ট, এই যে টেস্টি সল্ট এটা কিনে আনছি আমি 20 টাকা দিয়ে, এই টেস্টি সল্ট দিতেছি। আর একটা জিনিস কি, আমি মানুষের সাদা সাদা লুডুস খাই, আমার সাদা সাদা লুডুস খাইতে পছন্দ না, এই জন্য আমি লুডুসের সাথে একটু হলুদও দেই। কিন্তু আজকে আমার ফেভারিট একটা জিনিস নাই, এই জিনিসটার কারণে হয়তো লুডুসটা একটু স্বাদটা কম হবে, সেটা হয়েছে হলো ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিলে কি লুডুসটা অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, কিন্তু ধনিয়া পাতাটা নাই, দুঃখের বিষয়। এই জন্য আজকে পাক করতে চাইছিলাম না অবশ্য। তো বড় ছেলে স্কুলে গেছে, স্কুলে যাওয়ার সময় আর কথা দিছি যে আজকে লুডুস পাক করে খাওয়াবো। যদি আয়সা দেখে লুডুস পাক করে নেয় তো অনেকটা মন খারাপ করবে আর চিল্লি করবে, এই জন্য ফাইনালি পাকই করে ফেলাইতেছি যে যা একদিন ছাড়া মশলা ছাড়াই খাই, কিছু করার নাই। এখন আমি লুডুসটা দিয়ে দিব। আমি মশলাটা অবশ্য এই সময় দিয়ে দিই, ডিমের সাথে মশলাটা দিলে কি পুরো ডিমের সাথে মশলাটা ভালো করে মিক্সার হয়, মিক্সার হইলে লুডুসটা দিলে অবশ্য ভালো হয়, এই জন্য আমি মশলার সাথে আর ডিমের সাথে একসাথে মিক্সার করে ফেলাই। আর এখন হলো আমি লুডুসটা দিয়ে দিব, এই যে লুডুসটা দিয়ে দিছি। সকাল থেকে আমার ছোট ছেলে পিছে পিছে ঘুরতেছে আর বলতেছে আম্মু আমি লুডুস খাবো, লুডুস খাবো। তো কি করব, ওই জন্য কইটা পাক করে দেই, আগে ওরা লুডুস খাক। আর এখানে বাতের চাইলো দিয়ে রেখে দিছি, লুডুস খাইতে থাক আর আমি এদিকে বাত চড়াই দিই, মানে বাতটা হইতে থাকবো না। একলা একজন মানুষ ভিডিও করতেছি আর পাক করতেছি, এই জন্য হয়তো মোবাইলটা নড়তেছে। আর যেহেতু আমাকে কেউ সাপোর্ট করে না, আমার উপর ভিডিও করে দেওয়ার কেউ নাই, এই জন্য সবকিছু একা একাই করতে হয়। তারপরে দেখি কিছু হয় নাকি, অনেক আশা নিয়ে তো ভিডিও করি। তো এই যে আমার লুডুস পাক করা শেষ, দেখেন লুডুসের কালারটা কিন্তু একেবারে সাদা হয় নাই, অবশ্যই একটু কালার কালার হয়েছে। তো মোবাইলে একটু কালার কমই দেখা যাইতেছে, একটু ভালোই কালার হয়েছে। তো এই যে লুডুস, তবে লুডুসটা অনেক স্বাদই হয়েছে, যদি ধনিয়া পাতা দিতাম আর বেশি ভালো হইতো। সবাই এরকম করে রান্না করে অবশ্যই ট্রাই করতে পারেন, তাহলে বুঝতে পারবেন কেমন স্বাদ হয়েছে। আমার কাছে তো ভীষণ ভালো লাগছে। তো এই যে আমি খাইতেছি,
ওখানে আমার বাবাটা বসে লুডুস খাইতেছে। আর এখানে এই যে আমি মাছ হইলো হলুদ দিয়ে গুলাই নিছি, এগুলো হচ্ছে ব্রিকেট মাছ। এখানে সবকিছু কাটতে কেটে নিছি। এম করো না। এই যে সিমের যেই পরিমাণের দাম বলার বাইরে। এক পোয়া সিম আনছিলাম 30 টাকা দা, না 40 টাকা দা এক পোয়া সিম। এই যে এখন এই কটা আছে সিম। আর এখানে হইলো মূলা আর সিদ্ধ করতে দিছি, মূলা আর ফুলকপি সিদ্ধ করার জন্য দিছি। আর এখানে হইলো এগুলা কাইটে কুইটা নিয়েছি। একটু ভাপ দিলে মনে করেন কি